আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যারা গাড়ি চালান এবং যারা গাড়ি কাজ করে সবার জন্য আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো একটা গাড়ি কী কারণে ইঞ্জিন ওভারহিট হয় এবং কম বেশি আমরা সবাই জানি কী কারণে ইঞ্জিন ওভারহিট হয়, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমরা অনেকেই জানি না। এটা হচ্ছে রেডিয়েটরে যদি পানি কমে যায় বা পানি না থাকে তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। আপনারা অবশ্যই পানি যখন রেডিয়েটরে যখন পানি দিবেন, অবশ্যই ইঞ্জিন রেডিয়েটরে কিন্তু যেগুলো কুলিং পানি আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। এই খাওয়ার পানি বা যে কোনো পানি দিবেন না। তো কুলিং পানি যেগুলো সেগুলো কিনে এখানে দিবেন পার্সের দোকান থেকে। তো এরপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিন ওভারহিট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে এর ভিতরে 10 নম্বর, এটা খোলার পরে দুইটা আছে, নিচে একটা উপরে একটা, এখানে একটা থার্মোস্টার রয়েছে। এটা হচ্ছে এই যে রেডিয়েটরে লাগানো, এই যে এটা হচ্ছে রেডিয়েটরে লাগানো। তো এই থার্মোস্টারটা যখন জাম হয়ে যাবে তখন রেডিয়েটর থেকে পানি কিন্তু এখানে ইঞ্জিনের মধ্যে পানি প্রবেশ করতে পারবে না, তখন কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। তখন আপনাদের যদি রেডিয়েটরে পানি আসে তখন যদি ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, অবশ্যই আপনারা এই থার্মোস্টারটা খুলে দেখবেন। এই যে এটা হচ্ছে ইঞ্জিনের হেডের এখানে হচ্ছে ম্যানিফোল্ড লাগানো, ম্যানিফোল্ডের নিচে হচ্ছে এই যে এই জায়গার মধ্যে হচ্ছে ম্যানিফোল্ড থাকে। এটা হচ্ছে থার্মোস্টারের ক্যাপ। যদি ক্যাপ নষ্ট হয়ে যায় তখনও যদি কার্বন চলে আসে তখন কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। তো এরপরে এটা হচ্ছে ওয়াটার পাম্প, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পাম্প। এই যে এটা হচ্ছে ওয়াটার পাম্প, ইঞ্জিনের সাথে লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ওয়াটার পাম্প হচ্ছে ইঞ্জিনের পাখা, ওয়াটার পাম্পে হচ্ছে পাখা রয়েছে। আপনি যখন এখানে পানি দিবেন, এই যে রেডিয়েটরে যখন পানি দিবেন, পানিগুলো এই থার্মোস্টার দিয়ে এই যে রেডিয়েটরের এই ওয়াটার পাম্পের মাধ্যমে এই ইঞ্জিনের সব এই যে এগুলো হচ্ছে সব পানির ছিদ্র বা পানির এটাও পানি এটাও পানি। তো এখানে আসার পরে হেডের এই পাশে একটা হচ্ছে লাগানো থাকে বাল্ব, এই বাল্বের লাইনটা হচ্ছে এখানে আসে, এরকম একটা হাদিদ লাগানো থাকে এই হেডের সাথে। এই হেডের থেকে এখানে লাই আসে এবং বাটারফ্লাই অনেক জায়গায় ছোটো ছোটো লাই যায়। এই যে এই কাল্লাজের মধ্যে, এই যে ভিতরে কন্ডেন্সারের মধ্যে অনেক জায়গায় যায়। তো প্রথমত গাড়ি যখন স্টার্ট দেবেন, অবশ্যই আপনারা এখানে রেডিয়েটরে পানি আছে কিনা চেক করবেন। এরপরে যদি ওভারহিট হয় তাহলে আপনাদের এই পাখাগুলো চলতেছে কিনা চেক করবেন। এই যে পাখাগুলো চলতেছে কিনা চেক করবেন। যদি পাখা না চলে তাহলে আপনারা কি করবেন, যদি অটোমেটিক পাখা না চলে তাহলে আপনারা এই ফিসটা খুলে দুই তারের মধ্যে, এই যে দুই তারের মধ্যে যে কোনো হর্নের ক্লিপ বা যে কোনো ক্লিপ দিয়ে ডাইরেক্ট করে দিয়ে আপনারা গাড়িটা কিন্তু ইঞ্জিন ওভারহিট থেকে বাঁচাতে পারবেন। তো যদি কোনো রিলে বা ফিউজ নষ্ট হয়ে গেলে সেটা আপনারা খুঁজে পাচ্ছেন না বা কোনো সমস্যা সেটা আপনারা বের করে পাচ্ছেন না, তাহলে আপনারা এই ফিসটা খুলে বা সকেটটা খুলে দুইটা তারকে আপনার ব্যাটারি থেকে প্লাস মাইনাস এনে লাগিয়ে দিলে কিন্তু আপনাদের ইঞ্জিন ওভারহিট থেকে আপনারা বাঁচতে পারবেন। এরপরেও যদি কাজ না হয় তাহলে আপনাদেরকে থার্মোস্টার খুলতে হবে। এরপরেও যদি আপনার থার্মোস্টার খোলার পরেও যদি থার্মোস্টার ঠিক আছে, এরপরে আপনাদের এই ওয়াটার পাম্পটা খুলে চেক করে নিতে হবে পাখা কোনো নষ্ট হয়ে গেছে না, পাখা ঠিক আছে কিনা। এরপরে এই যে আমি 4-5টা যেই বিষয়গুলো বললাম, এরপর আপনাদের যেই কাজটা করতে হবে এটা হচ্ছে হেডের সিলিন্ডার যখন এই হেড আপনি জায়গায়, এই যে এটা হচ্ছে হেড, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে হেডে যখন পানি চলে আসবে তখন কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। তো সে বিষয় নিয়ে আমি পরে কথা বলবো, কারণ এটা এখন এই ওয়ার্ল্ড মিস্ত্রির কাছ থেকে আমি ঠিক করে আনছি। তো আজকে এতটুকু, সবার সাথে ভালো থাকবেন।